আমার পরিচয়টা কি? যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন আমারে মনে রাখা লাগবে আমার পরিচয় আমি কামলা। বলে কামলা দুই দল, একদল বান্দা শুধু দুনিয়ার কামলা, দুনিয়ার কামলা, বান্দার জিন্দিগি সব দুনিয়া কেন্দ্রিক, শুধু দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। আরেক দল বান্দা হলো আখেরাত কেন্দ্রিক, বলে মাওলার কামলা। একজন কামলা বলে শয়তানের কামলা, আর একজন আমার মাওলার কামলা। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন আমি মাওলার কামলা হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি না? আমার পরিচয় আমি ফকির, বাদশা আমার আল্লাহ। ফকিরের ভিতরে কোনো গরম ভাব থাকা যাবে না। যে যত নমনীয় হবে, যে যত নিজের ছোট বানায় দিবি, ওই ফকির তত বেশি পাবে। আল্লাহ বলেন তোরা ফকির, বাদশা আমি আল্লাহ। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। বাদশা একজন, বাকি সব ফকিরের বাচ্চা ফকির। বলে যে যত নিজের ছোট বানায় দেয়, ওই বান্দা মাওলার নজরে তত বড় হয়ে যায়। বলে যে মাওলার নজরে বড়, তামাম দুনিয়া তাকে নিচে নামাইতে চাইলেও সম্ভব হবে না। আর যে বান্দা মাওলার নজরে দামি না, মায়ার নজরে নাই, ওই বান্দা যত বড় হতে চায় সুযোগ নাই। এমন আসার আল্লাহ মারবে, তার হাড্ডি গুড্ডি কিছুই অবশিষ্ট থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য মাওলারে চিনো, অহংকারী হয় না। অহংকারী বান্দাদের আল্লাহ চাইলে একটু সুযোগ দিয়া দেয়। যেমন আল্লাহ ফেরাউনরে সুযোগ দিলেন, নমরুদরে সুযোগ দিলেন, বহু বান্দারে আমাদের চোখের সামনে আল্লাহ সুযোগ দেয়। বলে চাইলে আল্লাহ সুযোগ দেয়। সুযোগ পাইয়া যখন উপরে উঠতে থাকে, উপরে উঠতে থাকে, যত উপরে ওঠে তত গাদ্দারির মাত্রা বাড়ায় দেয়। কেমন জানি ব্যারাম। যত টাকাওয়ালা হয় তত অহংকারী হয়। এ ভাই উঠা বসা কেন রে ভাই? যত কোটিপতি আল্লাহ বানায় দেয়, বলে কেমন জানি অহংকারের মাত্রাটা বাড়ায় দেয়। ক্ষমতার চেয়ার আল্লাহ দেয়, ক্ষমতার চেয়ার পাইয়া কেমন জানি অহংকারের মাত্রাটা বাড়ায় দেয়। বলে জমিনে ক্ষমতাবান বান্দাদের জন্য কোরআনের মধ্যে দিক নির্দেশনা আছে। আল্লাহ বলেন সুলাইমান নবীরে আমি আল্লাহ পাওয়ার দিছিলাম, ক্ষমতা দিছিলাম, তাকায়া দেখ যত ক্ষমতা পাইছি তত নিজের ছোট বানায় দিছে। আর বলছেন হাজা মিন ফাদলি রব্বি, হাজা মিন ফাদলি রব্বি। চিল্লায় এখন আল্লাহু আকবার। এক সেকেন্ডের জন্য আমার মাওলারে ভুলেন নাই, নিয়ামত পাইছে, শুকরিয়ার মাত্রা বাড়ায় দিছে। ভিন্ন দিকে তাকায় দেখেন, ফেরাউনের দিকে নজর দেন, যত নিয়ামত পাইছে তত গাদ্দারির মাত্রা বাড়ায় দিছে। আবার আরেকটা চরিত্রের বয়ান কোরআনে আছে রে বাবা, রানী বিলকিস। এ রানী বিলকিসকে আমার আল্লাহ অঢেল সম্পদ দিলেন, পাওয়ার দিলেন, ক্ষমতা দিলেন, বলে সুস্বাস্থ্যের নিয়ামত দিলেন, সৌন্দর্য দিলেন, সব দিলেন। একটা সময় আমার মাওলারে চিনত না, সূর্যের পূজা করতো, শিরিক করতো। যখন দাওয়াত পেয়ে গেল, সুলাইমান নবীর কাছ থেকে দাওয়াত পেয়ে গেল, হকের দাওয়াত, ইসলামের দাওয়াত, বলে রানী বিলকিস সব বাদ দিয়া দিনের পথে চলে আসলো। দিনের পথে আসার কারণে আমার আল্লাহ মর্যাদা বাড়ায় দিল। অতএব যে বাজারা এখনো মাওলারে চিনো না, শুকরিয়া আদায় করো না, সময় আছে ফিরে আসো, আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে। আর গাদ্দারি করবা, আমার আল্লাহ সুযোগ দেয়, পরে এমন আসার মারবি আর কিছুই বাকি থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এখনো সময় আছে। আমি একজনের, আমার সব কিছু একজনের, আমার জিন্দিগি একজনের, সব একজন কেন্দ্রিক বানায় নাও।
বলেন বাবা, কলজা থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন, আমার হায়াত মৌত রিজিক এই সব কিছুর মালিক কে? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে, কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। এরে বাবা, কেউ যদি ওয়াদা করে, ওয়াদার খেলাফ করে, আপনার হাতে যদি কেউ 50টা লক্ষ টাকা দিয়ে কয় তোমার এটা দিলাম, তাইল্লা বিল্লা খাও, আমি যখন চাইবো তখন আমারে দিয়ে দিবা, তবে সাইল্লা বাইল্লা যে খাইবা, ইচ্ছা মতো না, এই পথে লাগাবা, এই কাজে লাগাবা, এই কাজ করবা। সাবধান, আমার এই সম্পদ দিয়ে হারাম কাজে লাগাবা না। এখন আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে দিলেন, দামি জীবনটা দিয়ে দিলেন, আল্লাহ বললেন কোনটা হালাল কোনটা হারাম, কোন কাজ করবেন কোন কাজ করবেন না। এখন আপনি আল্লাহ যেটা চায় না ওটাই করতেছেন, হারাম কাজ করতেছেন, বাজে কাজগুলো করতেছেন। তাইলে বলেন তো, দুনিয়াতে যে আপনার আমানতকে অস্বীকার করে, আমানতটা খেয়ানত করে, এই বান্দা আপনার নজরে ভালো নাকি খারাপ? কথা কন না কেন বাবা? আপনি যার কাছে আমানত রাখলেন, বলে দিলেন যে ভাই আমানতটা রাখছি, এটা দিয়ে এই কাজ করবি। এখন আপনি তারে আমানত দিলেন, ও আপনি যে এই কাজ করার জন্য দিলেন ওই কাজ করলো না, সে উল্টা আরেক কাজ করলো। আপনার নজরে এই বান্দা ভালো নাকি খারাপ? দিল দিয়ে অনুধাবন করে আলান। আমার কিছুই ছিল না, যা আছে সব দিলেন আমার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা বান্দির দল, একটু কি চিন্তা করো না, তুই পরিচয়, তোর পরিচয় কি, তুই কে, কেমনে তুই জমিনে আসলি? আল্লাহ বলেন, ও দোস্ত আপনি জানায়া দেন, মানুষের কেমন একটা সময় চলে যায় নাই যখন সে কিছুই ছিল না, কিছুই না থেকে তাকে যিনি সৃজন করলেন, বানালেন, তিনি আর কেউ না, তিনি আমি আল্লাহ। কিছুই না থেকে যিনি আমাদেরকে বানালেন, বলেন তিনি কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ জানতে চান, প্রশ্ন করেন, ও মানুষের দল, তোদের জিন্দিগি থেকে এমন একটা সময় কি চলে যায় নাই, এমন একটা সময় কি চলে যায় নাই যখন তোরা কিছুই ছিলি না, হাত ছিল না, পা ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না, কিছুই না থেকে যিনি আমাকে বানালেন, একটু কলজা থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? হৃদয় দিয়ে উপলব্ধি করি আলন রে বাবা, তাইলে আমার কিছুই না, সব দিলেন আমার আল্লাহ। অতএব গোটা জিন্দিগি আল্লাহ যেভাবে চালাবার কথা বলছেন ওইভাবেই চলতে হবে। ওইভাবে চলবো না, গাদ্দারি করব, নেমক হারামি করব, আমার মতো বেয়াদব, আমার মতো বেয়াদব এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। একটা কুকুর মাওলার নাফরমানি করে না, একটা কুকুর মাওলার অবাধ্য হয় না, কিন্তু মানুষ এমন এক আজব প্রাণী, নাফরমানির চরম পর্যায়ে পৌঁছে যায়। বলে আল্লাহ যা যা নিষেধ করেছেন, মালিক যা যা নিষেধ করেছেন, মানুষ ওগুলো আরো করে মজা পায়। তাহলে গোটা জিন্দিগি আমার একজনকে খুশি করার আশায়, একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়ে বলবেন, গোটা জিন্দিগি একজনকে সন্তুষ্টির লক্ষ্যে কাজ করতে হবে, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের দিক নির্দেশনা দিয়ে দিলেন,
প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব বন্টন করিয়া দিলেন। আমি বক্তা হিসাবে আমার দায়িত্ব আছে, ইমাম হিসাবে ইমামের দায়িত্ব আছে, মুয়াজ্জিনের দায়িত্ব আছে। বলে প্রত্যেকটা মানুষের ব্যক্তি হিসাবে ব্যক্তির দায়িত্ব আল্লাহ ভাগ করে দিলেন, বন্টন করে দিলেন। মুসল্লিদের জন্য দায়িত্ব কর্তব্য আছে। বলে স্বামীর উপর দায়িত্ব আছে, আবার স্ত্রী হিসাবে স্ত্রীর দায়িত্ব বন্টন করা আছে। প্রত্যেকটা ব্যক্তিকে যিনি কাজ দিয়া দিলেন, কাজের জন্য যিনি জমিনে আমাদের পাঠালেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, আমাদের কাজ দেওয়া আছে, আর কাজের জন্যই আমগরে জমিনে পাঠানো হয়েছে। প্রত্যেকটা ব্যক্তি হিসাবে ব্যক্তির আলাদা আলাদা ডিউটি বন্টন করে দায়িত্ব দিয়া কর্মী হিসাবে, কামলা হিসাবে যিনি জমিনে পাঠালেন, বলেন তিনি কে? কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও, কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। মসজিদের নাওটা পাশেই কবরস্থান, ওই তীরেই নাওটা বান্দা আসেনি। কথা কন না কেন? পালকিটা বান্দা আসেনি। কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাঁও। ভাটিরে দেশের প্রথম তীরে বাইন্দা থুইয়া নাও। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। খেলায় খেলায় বইয়া গেল আমার সারা বেলা। উজান মাঝি ডাক দিয়া কয়, আয় রে ভাটির সাও। মাঝি আজরাইল, আজরাইল বলেন কি? উজান মাঝি ডাক দিয়া কয়, আয় রে ভাটির সাও। জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমো নাও। জোয়ার এবার ধরছে ভাটা ছাইরা দিমো নাও। ভাটির দেশে জন্ম আমার, ভাটির দেশেই ঘর। ভাটির দেশেই জন্ম আমার, ভাটির দেশেই ঘর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। উজান দেশে কেউ নাই রে, সবাই হবে পর। এ সরুয়ালার নবীর আশিকের দল গো, অনুরোধ করিয়া বলি রে বাবা, একটু দিলটা নরম করিয়া দাও। কামলা দেওয়ার জন্য আল্লাহ জমিনে পাঠাইলেন, আমাদেরকে কাজ আল্লাহ ভাগ করিয়া দিলেন, ডিউটি আমার আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। বলে বাবা হিসাবে আল্লাহ কিছু ডিউটি আপনাকে দিয়েছে, মা হিসাবে ও মা আপনাকে আমার আল্লাহ কিছু ডিউটি দিয়েছেন। প্রত্যেকটা বান্দাকে যিনি কাজ দিয়া ডিউটি দিয়া জমিনে পাঠাইছেন, বলেন তিনি কে? সম্মানের চাকরি আপনি পাইছেন, বলে আপনাকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসায় দিলেন। আপনি চাকরি পাইলেন, স্কুল মাস্টারের চাকরি পেয়ে গেলেন, মাদ্রাসার প্রিন্সিপাল হয়ে গেলেন, কলেজের প্রিন্সিপাল হয়ে গেলেন, অধ্যক্ষ হয়ে গেলেন। বলে দিল দিয়ে অনুধাবন করিয়া আলাম, সম্মানের চেয়ার পাইছো। এখন আগমন প্রস্থান ঠিক নাই, সকাল 9টায় তোমাকে আসতে হবে। তুমি মন চাইলে আসো, মন না চাইলে নাই। বলে সপ্তাহে 3 দিন আসলে মন চাইলে 3 দিন আসে, নয়তো নাই। আবার আসলে টাইমের দিকে খেয়াল নাই। এভাবে 1 দিন 2 দিন চলবে, প্রতিদিন চলবে না, প্রতিদিন চলবে না। কর্তৃপক্ষের নজরে যখন চলিয়া যাবে, ডাক দিয়া বলবে, না না না, বছরে দেখি 300 দিন সে ডিউটিতে নাই। বছরে 300 দিনই ডিউটিতে নাই, ডিউটি ঠিক মতো আসে নাই, ঠিক মতো যায় নাই, আসলেও তার কাজটা ঠিক মতো করে নাই। বলে মাইনাস করিয়া দাও, সম্মানের চেয়ার তার পাওয়ার যোগ্য না, বাদ দিয়া দাও, মাইনাস করে দাও। এরে বাবা শুনিয়া লন,
আমার মালিক আল্লাহ আমাদের সম্মান দান করে দিলেন, উম্মতে মুহাম্মদী বানায় দিলেন। এত সম্মান, বলে এত মর্যাদা এত সম্মান আল্লাহর কাউরে দান করেন নাই। কোনো বান্দা সারাদিন অক্লান্ত পরিশ্রম করিয়া 500 টাকা মজুরি পায়, আবার কোনো বান্দা 5 মিনিটে 5000 টাকা পকেটে ঢুকিয়া যায়। কোনো বান্দা 5 মিনিটে 5000, আবার কোনো বান্দা 5 মিনিটে 50,000 কামায়। বলে অন্য নবীর উম্মতরা গোটা জিন্দিগি বান্দিগি করিয়া যা পাইতো, আমার মালিক আল্লাহ মাত্র 1 রাত ইবাদতের কারণে এর থেকে বেশি সওয়াবের মালিক আমাদের বানায় দেয়। তাহলে আমাদের কত দাম, একটু দিল থেকে মায়ার আওয়াজ দিয়া বলবেন, আমরা এই দাম সম্মানটা ধরে রাখতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। তাহলে আমার ডিউটি আমার ঠিক মতো আদায় করা লাগবে। আজকে আমি খুতবার শুরুতে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম। একজন পিতা হিসাবে পিতার ডিউটি আল্লাহ তাআলা বলিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। সূরা লোকমান থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর দোস্তকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দোস্ত আমার, হাবিব আমার। লোকমান হাকিম শুকরগুজারি বান্দা, একজন আদর্শবান পিতা, দায়িত্ববান পিতা, পিতা হিসাবে সচেতন পিতা ছিলেন। ওই পিতা সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন, কিছু বয়ান করেছেন। আমি চাই আপনার উম্মত যারা দাবি করবে, আমার বান্দা যারা দাবি করবে, প্রত্যেকটা বাবা যাতে লোকমান হাকিমের আদর্শ অনুসরণ করে, এমন দায়িত্ববান পিতার কাতারে নাম উঠায় নেয়। আল্লাহ চান লোকমান হাকিম যে কাজগুলো করছে এগুলো আপনি পিতা হিসাবে করেন। এটা চান কে? আসতে বলবেন কেন? জবান খুলে বলেন না, কে চান? এরে বাবা, এমনি এমনি কপাল পড়ে না। বহু বাবা বহু মা আজকে সন্তানের হাতের মাইর খায়, শরমে লজ্জায় কারো কাছে বলতেও পারে না। বহু বাবা সন্তানকে ভয় পায়। এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গেছে, সন্তানের এখন পাওয়ার। বাবা মা সন্তানের সামনে দাঁড়ায়া কথা বলার সময় ভয় পায়, কলজা কাঁপে। কেন কলজা কাঁপে? যদি 19 থেকে 20 হয়, সন্তান আবার আমারে মারতেও পারে। আসেনি এমন বাবা? আসতে বলবেন না, জবান খুলে বলেন আসেনি? মাঝে মধ্যে খবর পাওয়া যায় সন্তান বাবা মাকে আঘাত করিয়ে বসছে। ওরে বাবা, শুধু এমন না, পত্রিকার পাতায় নিউজ, মূলধারার মিডিয়াতে নিউজ, সন্তান মাকে জবাই করে দিয়েছে, সন্তান বাবাকে জবাই করে দিয়েছে। ব্যাপারটা কি? এই যে আলহামদুলিল্লাহ এখানে আলেম ভাই, ইমাম সাহেব বসা আছেন, মুয়াজ্জিন বসা আছেন, তাকায়া দেখেন জিন্দিগিতে মায়ের সামনে দাঁড়াইয়া গালিগালাজ করা অসম্ভব। জীবন গেলেও মায়ের সামনে দাঁড়ায়া মাকে গালি দিবে না। বলে মসজিদের মুয়াজ্জিন জীবন গেলেও মাকে গালি দেয় না। তাকায় দেখেন, বেতন যদি কম হয়, সুন্দরভাবে চলে, সব সময় মায়ের মন বাবার মন খুশি রাখিয়া চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, আমাদের দিকে নজর দাও, ইজা আমাদের দিকে তাকাও। মা বাবাকে আমরা ভয় করে চলি, আবার নি কোনো কথায় অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়। সবসময় চিন্তা, সবসময় মা বাবারে খুশি রাখার জন্য চিন্তা। এ মুসলমান নবীর আশিকের দল, কেন আরেক বান্দা মা বাবারে মারে, মা বাবারে গালি দেয়, আর ভিন্ন আরেক বান্দা মা বাবার সম্মানের দিকে খেয়াল রেখে কথা বলে, নরম ভাষায় কথা কয়, মায়ার সুরে কথা কয়। মা বাবার কি দরকার, চাওয়ার আগে বাবা মার সামনে হাজির করিয়া দেয়। এক সন্তান ডাক দিয়ে বলে, মা কি লাগবে? মা বলে, বাবা কিছু লাগবে না। সন্তান আবার বলে, মা না কিছু একটা চাইতে হবে। বলে, বাবা টাকাও দিছস, টাকাও আছে, ফ্রিজ ভর্তি ফলও আছে, সব আছে, আর কি চাইবো? বলে, না না চাইলে ভালো লাগে না গো মা। আর এক সন্তান মা চায়, বাবা চায়, বাবা সামনে দাঁড়ায় কয়, রে বাবা
আজকে কয়েকটা দিন পর্যন্ত শরীরটা কেমন কাঁপে, ভিতরে তাপমাত্রাও বেশি, জিহ্বায় রুচি নাই। ডায়াবেটিসটা তো চেক করতে পারলাম না, একটা ভালো ডাক্তার দেখাবো। আমার কেন জানি আজকে কয়েকদিন যাবত রুচি নাই, খাবার খাইতে পারি না। ৫,০০০ টাকা দিয়ে সন্তান মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, টাকা নাই। আছে, বাবাকে দেওয়ার সময় নাই, মাকে দেওয়ার সময় নাই। বলেন আসেনি এমন সন্তান? ব্যাপার কি? এর পেছনে কারণ কি? এক সন্তান মা চাইলে খুশি, বাবা চাইলে খুশি, না চাইলে ভালো লাগে না। আরেক সন্তানের কাছে মা বাবা চাইলে সন্তানের চেহারার দিকে নজর দেওয়া যায় না। কারণটা কি? কারণ শুনিয়া লও। কারণ হলো তোমার কাজের ফল। তুমি যেমন বৃক্ষ, তোমার ফলটাও তেমন। হ্যাঁ, মাঝে মধ্যে ১০০ জনের মধ্যে ২-১ জন এদিক ওদিক হবে। বাপ খারাপ, ছেলে ভালো, আবার বাপ ভালো, ছেলে খারাপ, ১০০ জনের মধ্যে ২-১ জন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে গাছ যেমন ফল তেমন। ওরে বাবা, চিন্তা করিয়া দেখো, তোমার ব্যাকগ্রাউন্ড তালাশ করো। তুমি মাওলার হক আদায় করো নাই, এজন্য তোমার সন্তানও তোমার হক আদায় করে না। যদি কোনো বাবা আল্লাহর ইচ্ছা অনুযায়ী নিজে চলে, সন্তানকে চালায়, ওইভাবে গড়িয়া তোলে, কসম আল্লাহর, আমার মাওলা যেটা চায় ওটা যদি বান্দা করে, নিজের মধ্যে বাস্তবায়ন করে, সন্তানকে ওইভাবে গড়িয়া তোলে, আল্লাহর কসম এই সন্তান কখনো বাবা মারে কষ্ট দিবে না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এরে বাবা, অনুরোধ করিয়া বলিয়া যাই, দেখেন একজন পিতা সন্তানকে উপদেশ দিল, আল্লাহর কাছে এত ভালো লাগলো, আল্লাহ নবীর উপর আয়াত নাজিল করে দিল। আল্লাহ বলেন, ও দুস্থ গো, আমি আল্লাহ চাই প্রতিটা পিতা যাতে এমন হয়। আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আপনাদের কি খারাপ লাগে, বিরক্তি লাগে? মন চাইলে বড়ত্বের আওয়াজ দিবেন মাওলার, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও। আল্লাহ বলেন, ও দুস্থ, আপনি শোনায় দেন, স্মরণ করুন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার সন্তানকে উপদেশ দিতে গিয়া বলছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, সন্তানকে ওয়াজ করেছেন, সন্তানকে উপদেশ দিতে গিয়া বলেছেন, ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান হাকিম ওয়াজ করেছেন। কার সামনে বয়ান করেছেন? আল্লাহ বলেন সন্তানের সামনে বয়ান করেছেন, ওয়াজ করেছেন। ওয়াজ, তাহলে আল্লাহ চায় প্রত্যেকটা বাবা ওয়াজ করবে সন্তানের সামনে। বলেন আল্লাহ চায় আপনি বাবা হিসাবে যদি সন্তান থাকে, সন্তানের সামনে আপনি ওয়াজ করবেন। এটা কে চায়? কথা কন না কেন, কে চায়? আরে আল্লাহর চাওয়া আমি যদি বাস্তবায়ন না করি, আমি ব্যর্থ। আমি ওয়াজ করি, বক্তা হিসাবে আমি যে বয়ান করি, আমি ওয়াজ করি। ঘটনা আমি দেখলাম, ইমাম সাহেব জুমার বয়ানে বলে 20 বছরের জওয়ান সন্তানকে 20-25 বছরের সন্তান, ইমাম সাহেব শক্ত বয়ান করছে, ধমক দিছে। বলে রাতের বেলা ইমাম সাহেবের হাত কেটে দিয়েছে, ইমাম সাহেবের হাতের আঙ্গুল কেটে দিয়েছে। কেন? আঙ্গুল উঁচা করি আমারে ধমক দিছ। আমি ওয়াজ করলে, আমি বেশি ধমক টমক দিলে সমস্যা, মানতেও পারে, আবার উল্টা হিতে বিপরীত হতে পারে। কিন্তু বাবা হিসাবে তুমি যদি সন্তানকে ডাক দাও, এ সন্তান আমার সামনে আয়, বয়স মাত্র 10 বছর, সন্তান এখনো পেকে যায় না, এখনো পাকাপোক্ত হয় নাই, 10 বছর, বাপের হোটেলে খায়, আলাদা উপার্জন নাই, আলাদা ইনকাম নাই, এখন বাপ দিলে পায় না, দিলে নাই। 5টা টাকার প্রয়োজন হইলেও বাবার সামনে দাঁড়ায়, আব্বু 5টা টাকা দাও।
50 টাকার প্রয়োজন তোমার সামনে হাত পাতিয়ে থাকে, তোমারে ভয় পায়। তুমি যদি তোমার সন্তানটারে বুঝাও, ওরে বাবা নামাজ ছেড়ে দেওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়া লাগবে, নামাজ বাদ দেওয়া যাবে না, তোমার সন্তান তোমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে। কারণ বাবার ওয়াজ সন্তানের কাছে অনেক দামি। সন্তানকে বাবা তুমি ওয়াজ শোনাও, সন্তান তোমার ওয়াজ মানবে। তুমি যদি বলো নামাজ না পড়লে আমার ঘরে তোর ভাত নাই, সন্তান চিন্তা করবে বাবা যে ওয়াজ করছে নামাজ না পড়লে ঘরে জায়গা নাই, অতএব নামাজ ছাড়া যাবে না। ছোটবেলা থেকেই তোমার সন্তান নামাজের পাগল হয়ে যাবে। আল্লাহ বলেন আমি চাই প্রত্যেকটা বাবা যাতে ওয়াজ করে সন্তানের সামনে। এখন ওয়াজ করার জন্য যোগ্যতার প্রয়োজন, যোগ্যতা ছাড়া বয়ান ওয়াজ করা যায় না। আমি বক্তা হিসাবে আপনাদের সামনে চেয়ারে বসিয়া গেলাম, এই ওয়াজের চেয়ারের মধ্যে যে বসলাম, আমার মাথায় যদি টুপি না থাকে, যদি লম্বা দাড়ি না থাকে, আমার ভেতরে যদি মদিনাওয়ালার আদর্শ না থাকে, আমি বলার যোগ্যতা রাখি না যে আপনারা সুন্নাত অনুযায়ী চলবেন। আমি যদি নিজে সালাত আদায় না করি, আমি বলার যোগ্যতা রাখি না আপনারা সালাত আদায় করবেন। আমি রোজা না রাখি, আপনাকে রোজা রাখার হুকুম দিতে পারি না। আমি ক্লিন শেভ করলে আপনাকে লম্বা দাড়ি রাখার উপদেশ দেওয়ার যোগ্যতা রাখি না। জোরে কোন ঠিক কিনা? সমস্যাটা কোথায় ভালো করে খেয়াল করিয়া নেন। তাহলে এমনি এমনি বাবা সন্তানের হাতের মাইর খায় না। বাবার অনেক গ্যাপ আছে, অনেক ত্রুটি বিচ্ছুতি আছে, এগুলো ঠিক করে নাও। সন্তান তোমার পাগল হয়ে যাবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে মহব্বত করবে, শ্রদ্ধা করবে। এখনো এমন বাবা হইলাম সন্তানের সামনে দাঁড়াইয়া ওয়াজ করার যোগ্যতা ভিতরে আনলাম না। এমন বাবা হইলাম 15 বছরের সন্তান বিড়ি টানতেছে, ধূমপান করতে করতে আমি বাবা হিসাবে আমার সামনে পড়িয়া গেল। আমি নজর দিয়ে দেখলাম আমার পোলা বিড়ি টানে, ধূমপান করে, মাত্র 15 বছর। একটু আওয়াজ দিয়ে বলবেন কয় বছর? আওয়াজ দেন না, কয় বছর? আমি এমন বাবা, আমার সন্তানের বয়স মাত্র 15 বছর, আমার সামনে দাঁড়াইয়া ওই লুকায়া লুকায়া খায়। এখন ঘটনাক্রমে আমার সামনে ধরা পড়িয়া গেল সন্তান বিড়ি টানে। এমন বাবা আমি সন্তানের সামনে দাঁড়ায় বলতে পারি না, ওয়াজ করতে পারি না, এ সন্তান পিঠের চামড়া রাখবো না, বেয়াদব, এত বড় স্পর্ধা, তুই এই বয়সে বিড়ি খাও। এই ওয়াজ, শক্ত ওয়াজটুকুন করার যোগ্যতা আমি বাবা হিসাবে রাখি না। কেমনে রাখবেন? বলে সন্তান যে 15 বছরে ধূমপান করে, এই সন্তানটাকে ধূমপান শিখাইছে তার বাবা। আরে কপাল পোড়া বাবা রে, আফসোস তোমার জিন্দেগির 4 আনা পয়সার দাম নাই। একজন বাবার কাছে সন্তানের চাইতে দামি সম্পদ আর হতেই পারে না। একজন বাবার কাছে সব থেকে দামি সম্পদ, দুনিয়াবি যত সম্পদ আছে, সন্তান হলো দামি সম্পদ। কারণ কোটি টাকা আমার হাতের লাঠি হবে না, আমার টাকা আছে, একটা সন্তান নাই, আমার জিন্দিগির কোনো দাম নাই। বলে সন্তান আছে, টাকা পয়সা কম, এই সন্তান মুসিবতে আমার পাশে দাঁড়াবে। বলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন বৃদ্ধা হয়ে যাব, আমাকে আমার সন্তান দাঁড় করাবে, আমাকে শোয়াবে, আমার খেদমত করবে, আমার জামা কাপড় ধুয়ে দিবে, সার্বিক যত্ন নিবে। অথচ আমি কপাল পোড়া, আমার এই খাদেমটাকে আমি নিজের হাতে বেয়াদব বানায় দিলাম। বাবা সন্তানকে ডাক দিছে, মায়ের ডাক, ও বাবা একটু এদিকে আয়। যাই তো টাকা ডানে 500 টাকার একটা নোট সন্তানের হাতে দিয়ে দিল। ওই যে দোকানে যা, দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয়। সন্তান দোকানে যায়, দোকানওয়ালারে কয় আব্বা বেনসন খায় 1 প্যাকেট দেন, গোলডিপ খায় 1 প্যাকেট দেন। এবার সিগারেট নিল, কিউ সমস্যা নেই, ওয়াজ মনে হয় ভাল লাগে না, ওয়াজ ভাল লাগে না, এগুলোর দরকার নেই, বৈশা যান, বৈশা যান। কোরআন হলো আয়না, আয়নার সামনে দাঁড়াইছেন, সব ধরা পড়ে যাবে।
রাস্তা দিয়ে চলার সময় বোকা, নির্বুধ, পাগল, তার ছেড়া আছে আমগো দেশে একদল তার ছেড়া কোরআন রে গালি দেয়, আলেম ওলামারে গালি দেয়। আরে তুমি আলেম ওলামারে গালি দাও কেন? আলেম ওলামা আল্লাহ যা বলছে ওটাই বলে, কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে চলার সময় পাগল আয়না একটা দেখলো, এবার আয়নার সামনে দাঁড়াইয়া বলে, আয়নার সামনে দাঁড়াইয়া নিজের চেহারাটার দিকে নজর দিছে। এবার আয়নার দিকে যদি তাকান, আয়নার দিকে যদি নজর দেন, চেহারাটা যেমন আয়নার কাজ হলো তেমনই দেখায়া দেওয়া। সারা চেহারার মধ্যে বিসি গুড়া আর কালা আর কালা। এবার আয়নারে গালি দেয়, ধুত্তুরি বেকুব কোথাকার, তুই এত বিশ্রী, তুই এত কালা, তোর চেহারা এত গোডা। আয়নারে গালি দেয়। বলেন তো এটার মতো পাগল আর আসেনি? আসতে বলবেন না, আসেনি? কোরআন হলো আয়না। কোরআনের সামনে দাঁড়াইছো, জিন্দেগির যত দাগ, যত ময়লা, যত ত্রুটি বিচ্ছুতি, যত ঝামেলা সব ধরা পড়ে যাবে। কোরআন নামক আয়নার সামনে দাঁড়াইছো। অতএব যদি কপালটা খুলতে চাও, এ কোরআন নামক আয়নার সামনে আসছো, আল্লাহকে ডাক দাও, আল্লাহ জিন্দিগিতে আর এমন ভুল করব না। আজকে কোরআনের বয়ানে আসলাম, আমার জিন্দিগির সব ভুলগুলো ধরা পড়িয়া গেল। আয় আল্লাহ, ভুলগুলো থেকে ফিরে আসবো। তুমি সম্মান দিছো, সম্মান এমনে এমনে নষ্ট হয় নাই, নিজের হাতে নিজেরা নষ্ট করেছি। জোরে কোন ঠিক কিনা? সন্তান দোকানে গিয়া দোকানওয়ালার কাছ থেকে সিগারেট নিয়ে আসলো, বাবার হাতে দিয়ে দেয়। বাবা এবার কেমনে টানে, সন্তান তাকায় আছে। বাবা যে স্টাইল করিয়া টানে, সন্তান তখন থেকেই মনে মনে চিন্তা করে, আমার আব্বা যেহেতু টানে, এটার ভিতরে অনেক মজা তো অবশ্যই আছে। মজা না থাকলে আমার বাবা টানার কথা না। এমনি এমনি আমাদের কপাল পড়ে না। এবার সন্তান 15 বছর বয়সে টানা আরম্ভ করে দিয়েছে, ধূমপাই হয়ে গেছে। বাবার সামনে সন্তান বিড়ি টানে, বাবা ধমক দিয়ে নিষেধ করার যোগ্যতাও রাখে না। বলে 15 বছর থেকে যেহেতু ধূমপানের জগতে ঢুকে গেছে, এরপরে বান্দার কাছে গাঁজা টানা কোনো ব্যাপার না। বলে গাঁজা টানা এখন কোনো ব্যাপারই না, এরপরে ইয়াবা টানাও কোনো ব্যাপার না। বা সন্তান হয়ে গেল মাদকাসক্ত। এবার বাবার সামনে দাঁড়ায় কয়, আমারে 5,000 টাকা দে, না দিলে খবর আছে। টাকা দেয় নাই, এই সন্তান নেশার টাকার জন্য বাবাকে জবাই করে দিছে, মাকে জবাই করে দিছে। এরে বাবা, বাস্তবতার ব্যানার থেকে কিছু কথা বলিয়া গেলাম। যদি মানো কপাল খুলিয়া যাবে, মানবা না কপাল পড়িয়া যাবে। বলেন এই সন্তানটা নষ্ট না হোক, দিল থেকে বলেন আমরা চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলিয়া বলেন চাই কি চাই না? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লান। লোকমান হাকিম সন্তানকে ডাক দেয়, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান। মায়ার ডাক, কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়া বলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউরে শরীক করবি না, আল্লাহর সাথে অংশীদার বানাবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সব থেকে বড় অপরাধ। আমার মাওলার পরিচয় সন্তানের দিলে দিয়া দিতেছেন, কচি দিলের ভিতরে মাওলার পরিচয় দিয়া দেয় একজন পিতা। বলে শোনো, আল্লাহ করে বানাইছে, আল্লাহ আমাদের সব। তো আমার মাওলাম করে কিছু কাজ দিছে, সাবধান, ওই মাওলার কাজ আমাদের করা লাগবে, ডিউটি পালন করা লাগবে। দেখবা মাওলার সাথে শিরিক করা যাবে না, মাওলার সমকক্ষ কাউরে বানানো যাবে না। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ, বাঁচানেওয়ালা আমার আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, ইজ্জত দানেওয়ালা আল্লাহ, বেজ্জতি করনেওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। এটা সব থেকে বড় অন্যায়, এটার থেকে বড় জুলুম আর হতেই পারে না। একজন পিতা সন্তানরে ওয়াজ শোনাইতেছেন,
পিতা সন্তানরে ডাক দিয়া বলেন, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। এবার মাওলার ব্যাপারে আকীদা শিক্ষা দেয়। আমার আল্লাহ কেমন, আমার আল্লাহর পাওয়ার কেমন, আমার আল্লাহ কেমন। আল্লাহরে ফাঁকি দেওয়া যায় না, ধোকা দেওয়া যায় না। সন্তানরে বলে, বাবা রে, আমার মাওলা কিন্তু সব দেখে। এমন চিন্তা করবি না যে আল্লাহরে বুঝি ফাঁকি দেওয়া যায়। আমার মাওলা পানির নিচেও দেখে, মাটির নিচেও দেখে, আসমানের উপরেও দেখে, সব আমার আল্লাহ দেখে। অতএব এটা চিন্তা নিয়ে চলবি, আমার আল্লাহ গোটা জিন্দেগি আমারে নজরে রাখছেন। আল্লাহর নজর থেকে দূরে যাওয়া যায় না। বাবা সন্তানকে বুঝায়, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহ কেমন দেখে শুনিয়া লও। ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। বলে যদি কোনো জিনিস সরিষার দানার চাইতে ছোট হয়, ওই সরিষার দানার চাইতে আরো ক্ষুদ্র জিনিসটা যদি ফাতাকুন ফি সাখরাতিন, দুনিয়াতে অসংখ্য পাথর, অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে যদি পড়ে থাকে, সরিষার দানার চাইতে ছোট জিনিসটা, ওটা যদি সরিষার দানাটা যদি দুনিয়ার অসংখ্য পাথরের কোনো একটা পাথরের ভিতরে পড়ে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহের কোনো এক কোণায় যদি পড়ে থাকে, আও ফিল আরদি, অথবা জমিনের কোনো এক কোণায় যদি পড়ে থাকে, বলেন তো এই সরিষার দানার মতো জিনিসটার থেকেও ক্ষুদ্র জিনিসটা, আসমান সমূহ, জমিন সমূহ, দুনিয়ার অসংখ্য পাথর, বলেন এই অসংখ্য পাথর আসমান জমিনের কোনো কোণায় এটা পড়ে আছে, দুনিয়ার কেউ এটা বের করতে পারবে না, কেউ এটা দেখবে না। আল্লাহ বলেন, লোকমান হাকিম সন্তানকে বলেন, আমার আল্লাহ কেমন দেখে শোনো। ইয়াতি বিহাল্লাহ, আমার আল্লাহর সময় লাগবে না, মুহূর্তের মধ্যেই সরিষার দানার চাইতে ছোট জিনিসটা আল্লাহ বের করে দিবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আমার আল্লাহর মতো এমন সূক্ষ্মদর্শী আর কেউ নাই। ও কলিজার টুকরা সন্তান, অতএব গোটা জিন্দিগি এটা মাথায় রাখিয়া চলবি, আল্লাহকে ধোকা দেওয়া যায় না। অতএব 24 ঘন্টা সিসি ক্যামেরার আওতায় আসু, মনিটরিং এর মধ্যে আসু রে সন্তান, আমার মাওলাকে ফাঁকি দেওয়া যায় না, এটা ভুলবা না। এরপরে সন্তানকে ডাক নিয়া ওয়াজ করতেছেন, বাবা, ইয়া বুনাইয়া, ও কলিজার টুকরা সন্তান, আকিমিস সালাহ, নামাজ কায়েম করবা, নামাজ পড়বা, নামাজ বাদ দিবা না। আমরা কপাল পোড়া বাবা, সন্তানকে নামাজের অর্ডার দেওয়ার মতো যোগ্যতা আমরা এখনো অর্জন করতে পারি নাই। অথচ আমি টুপিওয়ালা সন্তানকে নামাজ পড়বা হাতে পায়ে ধরে বুঝাইতে পারি, নরম সুরে বলতে পারি, কান্না করে বয়ান শুনাইতে পারি, মানলে মানবে, না মানলে নাই। এর বেশি কিছু করার পাওয়ার আমার নাই। কিন্তু আপনি এমন ওয়াজিন, আপনি এমন ওয়াইজিন, আল্লাহ যে আপনার এই দায়িত্ব দিলেন, আপনি সন্তানকে নরম সুরে বলতে পারেন। সন্তান মানে না, ব্যাট নিয়ে ইচ্ছা মতো পিঠে আঘাত করে ওয়াজ করতে পারেন, জোরে কোন ঠিক কিনা? আপনি পারেন, আপনার ওয়াজ এই সন্তান মানতে বাধ্য। না মেনে যাবে কই? কারণ এখনো ঘাড়টা মোটা হয় নাই, এখনো বয়স 30 বছর হয় নাই, 20 বছর হয় নাই, মাত্র 10 বছর হয়ে গেল, বলে 11 বছর। এখন আপনার কথা না মানিয়া কোনো উপায় নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিস-সালাতি ইযা বালাগু 7 ওয়াদরিবুহুম ইযা বালাগু 10। আল্লাহ নবী বলেন, উম্মতের দল শুনিয়া লও, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের ট্রেনিং দাও, নামাজের শিক্ষা দাও। 7 বছর বয়স থেকে বলো, বাবা নামাজ পড়া লাগবে, এবার সেজদা শিখাও, রুকু শেখাও, তেলাওয়াত শিখাও, নামাজের নিয়ম কানুন শিখাও। এরপরে যখন 7 অতিক্রম করে 10-এর কাছায় চলে যাবে, 10 বছরে উপনীত হবে, সন্তান যদি নামাজ না পড়ে, আল্লাহ নবী বলেন বেত্রাঘাত চালাও,
পিডাইয়া হলেও সন্তানকে দিয়া নামাজ পড়াও। তাইলে বাবা হিসাবে যদি আমি এই দায়িত্বটা পালন করতে পারতাম, ও নামাজের ওয়াজ করা লাগতো না, ঘরে ঘরে নামাজি বান্দা চালু হয়ে যেত। জোরে কোন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান, কপাল পোড়ে এমনি এমনি কপাল পোড়ে নাই। আজ তাকায় দেখেন, এখনো তো আমরা যতটুকু শিক্ষা পাইলাম সবটুকুন আমাদের মা, সবটুকুন আমাদের বাবা। ও পর্দার আলের মা, মাগো অনুরোধ করিয়া বলিয়া যাই, একটু দিলটা নরম করো গো মা। বাবার থেকে কিন্তু মায়ের কাজটা অনেক বেশি। কারণ আমাদের মা, আমরা এই অবস্থায় আসলাম, আমাদের মায়ের অবদান 90 ভাগ বেশি, বাপের 10 ভাগ। বলে সকালবেলা মা কোরআন তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজ আদায়ের পর মায়ের কণ্ঠের গুনগুন তেলাওয়াত শুনে ঘুম ভাঙতো। মা ডাক দিয়া বলতো, বাবা তাড়াতাড়ি ওঠ। ছোট মানুষ উঠতে চাইতাম না, মা ওই যে 2-1টা মারতো, তাড়াতাড়ি উঠিয়া যাইতাম। এবার অজু মা করায় দিত, অজু করো, নামাজ পড়ো। নামাজ পড়ার পর মা ওই মক্তবে পাঠায় দিতেন। বাবা ফজরের পর পর মক্তবে গিয়া দেখতাম বসার জায়গা নাই, সারা মক্তব কানায় কানায় ভরিয়া গেছে। কি সুন্দর জান্নাতি পরিবেশ, সারা মক্তবে বসার জায়গাও নাই। কিন্তু আজ তাকায় দেখেন, ফজরের পর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে এলান করে, বারবার ডাকে, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করার জন্য মক্তবে পাঠায়া দেন। বলে মাইকে এলান করার পর মক্তবের মধ্যে 10-15 জন পোলাপাইন বাচ্চা খুঁজে পাওয়া যায় না। এমনি এমনি কপাল পড়ে না রে বাবা, আমরা মাওলা থেকে দূরে সরে গেছি, আমরা মদিনাওয়ালার আদর্শ থেকে দূরে সরে গেছি। এজন্য লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জুতি, জুতার মালা এখন আমাদের গলায়। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ বলেন তোরা কিছু মানবি কিছু মানবি না। বলে সুবিধাবাদী হবি, আমার কোরআন থেকে দূরে শুনে যাবি। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন শুনিয়া লও, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, বেজ্জতি ছাড়া তোদের কপালে আর কিছু নাই। আর দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা মাওলার কাছে ফিরে যেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে। আমরা আমাদের ওই পূর্বে আমাদের মা, আমাদের বাবা, পূর্বের মানুষগুলো যেভাবে চলতেন, কোরআনের পাগল ছিলেন, আমরা এভাবে কোরআনের পাগল হতে চাইনি। আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাইনি।